ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে আমাকে সুন্দর একটা মাজলিসে আসার বসার, শুধুমাত্র তার দাসত্ব গোলামি করার, তার তাসবিহ আদায় করার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ উজাড় করে দিয়ে আমরা সকলে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসাকার, সদা সর্বদা বিপদ আপদে ধৈর্য ধারণ করব এবং সর্বদা প্রশংসা করব আমরা কার? আল্লাহর। আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা সময়কে নষ্ট না করে সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাই। অনেকেই ইন্ট্রোডাকশন করেছেন, সূচনা করেছেন, আমি এসেছি ফিনিশিং এ। তো যদি আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহ ভিত্তিক তত্ত্ববিহীন কিছু আলোচনা করার তৌফিক দান করেন, আমি করব। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য সূরা আল হিজর 95 নং আয়াতে তিনি বলছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা অত্র আয়াতের বিবরণে তিনি বলছেন, এক, ফাসদা, দ্বীনের দাওয়াত প্রকাশ্যভাবে দিতে হবে। এক, ফাসদা, দ্বীনের দাওয়াত প্রকাশ্যভাবে দিতে হবে। গোপনে দ্বীনের দাওয়াতের দিন শেষ। কাউকে ভয় করে কথা বলা যাবে না। পৃথিবীর সমস্ত মানুষকে উপেক্ষা করে আল্লাহ তাআলার জমিনে দিন কায়েমের লগ্নে সুস্পষ্টভাবে, সুনিপুণভাবে দলিল ভিত্তিক তত্ত্ববিহীন আলোচনা করতে হবে। এটা আল্লাহর আদেশ। দুই, বিমা তু'মার, যা আদেশ করা হয়েছে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বিমা তু'মার, যা আল্লাহ আদেশ করেছেন তোমাকে তুমি তাই দাওয়াত দিবে, বাহিরে আর কোনো কথা বলতে পারবে না। আবার বুঝুন, ফাসদা, প্রকাশ্যভাবে পৃথিবীর মানবকে দাওয়াত দাও। এক, দুই, বিমা তু'মার, যা আল্লাহ আদেশ করেছেন সেই দাওয়াত দাও। একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর বাণীর দাওয়াত দাও, বাহিরে আর কোনো কথা বলা যাবে না। একটা কথা কোরআনের বাহিরে বলার কোনো সুযোগ নাই। সূরা হিজরের 95 নম্বর আয়াত। বসতে হবে। কথা বলার আগে লক্ষ্য কোটিবার ভাবতে হবে। শ্রোতার কাছে আমি কি বলছি এটা আপনাকে ভেবে চিন্তে বলতে হবে।
জিহ্বা আছে বলে আপনি ইচ্ছা মতো লড়াবেন, এটা হতে পারে না, এর নাম ধর্ম না। ইসলাম ধর্ম উড়ে এসে জুড়ে বসেনি, কচু পাতার পানির মতো একেবারে টল 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 করে না। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। মুসলিমদের ধর্ম হচ্ছে সাম্যের ধর্ম, ঐক্যের ধর্ম। এ ধর্ম কঠিন, মজবুত। পৃথিবীর কোন শক্তি এই ধর্মকে নিভাতে পারবে না। ঠিক। আল্লাহ তাআলা বলছেন বিমা তুমার, যা আল্লাহ আদেশ করেছেন তুমি তাই বলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী হে মুহাম্মদ, আপনি যখনই কোরআনের কথা বলবেন কাফের মুশরিক আপনাকে হত্যা করবে, আপনাকে মিথ্যাবাদী বলবে, আপনাকে কখনো কখনো জাদুকর বলবে। তারা আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, প্রয়োজন হলে তারা আপনাকে আবার মদিনা থেকে তাড়িয়ে দিবে। হে মুহাম্মদ, যখনই আপনি কোরআনের কথা বলবেন কখনো কখনো জেলখানায় বন্দী হতে পারে, কখনো কখনো আপনাকে হত্যা করতে পারে, কখনো কখনো আপনাকে কাফের মুশরিকরা এত কষ্ট দিবে আপনি ধারণাও করতে পারবেন না। হক বলাও কঠিন, হক মানাও কঠিন, কোরআনের সঠিক কথা বলাও কঠিন, কোরআনের সঠিক সিদ্ধান্ত মেনে নেওয়াও কঠিন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে কখনো কখনো জেলখানায় বন্দী হতে হবে, কখনো কখনো ফাঁসির কাস্টে ঝুলতে হবে, কখনো কখনো এলাকা ছেড়ে অন্যত্র এলাকায় চলে যেতে হতে পারে, কখনো কখনো মান সম্মান হাদিম হতে পারে, কখনো কখনো এলাকার মানুষ তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা অত্র আয়াতের শেষ জুমলাতে তিনি বলছেন, ওয়ারিদ আনিল জাহিলিন, জাহেল মূর্খদের থেকে আপনি ফিরে থাকবেন, দূরে থাকবেন, তাদের সাথে তর্কে যাবেন না। আর অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারিদ, আপনি উপেক্ষা করবেন, কাফেরদেরকে আপনি ভয় করে আল্লাহর জমিনে কথা বলবেন না, মুশরিকদেরকে পরোয়া করে আপনি এই জমিনে কথা বলবেন না। কাফের মুশরিক যতই চেষ্টা করুক না কেন ইসলামের বাতি বন্ধ করার জন্য, এই চিন্তা আপনি একবারের জন্য করবেন না। শুনে রাখুন হে মুহাম্মদ, আনিল মুশরিকিন, সমস্ত কাফের মুশরিকদেরকে উপেক্ষা করে দিনের কথাগুলি প্রকাশ্যভাবে বলে যান। আমরা জানি কোরআনের কথা বললে বিপদ আসবে, বালা আসবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা যখনই বলবে দেশ থেকে তাড়িয়ে দেবে, কোরআনের কথা যখনই বলবে তখন বলবে মাতৃভূমিতে মাটি দেওয়া যাবে না, এটা আল বদর, এটা আল শামস, এটা রাজাকার। কোরআনের কথা যারাই বলবে তাদেরকে আজকে পাগল বলে আখ্যায়িত করা হচ্ছে। ইসলামের কথা যারাই জান্নাতকে উঁচু করার জন্য কথা বলছে তাদেরকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলিমদেরকে আজকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করা হচ্ছে। আশ্চর্য ব্যাপার, এত বড় একটা সুন্দর সুনিপুণ সুস্পষ্ট জাতির ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মের মানুষদেরকে মানুষ তহবাদ দিচ্ছে। কেন? এই জাতি কোরআন থেকে দূরে আছে, এই জাতি হাদিস থেকে দূরে আছে। আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিলেন, ও নবী, কোরআনের কথা যখন আপনি বলবেন আপনাকে কখনো কখনো হত্যা করতে পারে, কখনো কখনো দেশ থেকে তাড়িয়ে দিতে পারে, কখনো কখনো আপনার গায়ে কাফের মুশরিকেরা নির্যাতনের দাগ লাগিয়ে দিতে পারে, কখনো কখনো আপনাকে চোর সাজাতে পারে, কখনো কখনো ধর্ষণকারী, মামলাকারী, হামলাকারী আপনাকে বানিয়ে দেবে। শুনে রাখুন, ইন্না কাফাইনাকা, নিশ্চয় আমি আল্লাহ কাফেরদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফাইনাকা, যথেষ্ট আল্লাহ তাআলা। আল মুস্তাহজিঈন, বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে অনশন ধর্মঘট করবেন আল্লাহ তাআলা। যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল মুস্তাহজিঈন, বিরুদ্ধবাদীদের অবস্থানের বিরুদ্ধে আল্লাহ তাআলা দাঁড়িয়ে যাবেন। কি করে তাদেরকে গায়েল করা লাগে, কি করে তাদেরকে হত্যা করা লাগে, কি করে জমিন থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এই দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। মুস্তাহজিঈন, বিরুদ্ধে অবস্থান যারাই নেবে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা অ্যাকশন নেবেন। সুবহানাল্লাহ বলেন।
কোরআনের কথা বললে বালা আসবে, মুসিবত আসবে, এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা অবস্থান নেবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক।